রহিম মিয়ার সংসারে আর কেউ ছিল না। রাকিবের বয়স যখন 5 বছর, তখন তার মা জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। সেই দিন থেকে রহিম তার ছেলের জন্য একসাথে বাবা আর মা দুই ভূমিকায় পালন করে মানুষের জমিতে কাজ করত, রাতে ভাঙা হারিকেনের আলোয় ছেলেকে পড়াতো। নিজে লেখাপড়া বেশি না জানলেও সে সবসময় বলতো, বাবা, আমি কাদামাটির মানুষ, তুই যেন আমার মতো না হস, তুই মানুষের মতন মানুষ হবি, বড় অফিসে বসবি। রকিব ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছেলে ছিল, কিন্তু তাদের দারিদ্র্য ছিল নির্মম। কখনো ঘরে ভাত থাকত ও তরকারি থাকত না, কখনো শুধু লবণ দিয়ে ভাত খেয়ে রাত কাটত। বর্ষার রাতে ঝড়ের মধ্যে ঘরের চাল উড়ে গিয়েছিল, পানি পড়ে বই খাতা ভিজে গিয়েছিল। সেদিন রহিম মিয়া নিজের গামছা দিয়ে বইগুলো মুছে শুকিয়েছিল, আর রাকিবকে বুকে জড়িয়ে বলেছিল, বই নষ্ট হইলে স্বপ্ন নষ্ট হয় বাবা। এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের সময় টাকার খুব অভাব হলো। তার শেষ সম্বল বলে একটা মাত্র গাভীটা ছিল। সেই গাভীর দুধ বিক্রি করেই কোনোভাবে সংসার চলত, কিন্তু ছেলের পরীক্ষার টাকা দিতে হবে, তাই সেই গাভীটা বাজারে নিয়ে বিক্রি করে দিল। বাড়ি ফিরে খালি গোয়ালঘরের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিল। রাতে রাকিব জিজ্ঞেস করল, আব্বা, গাইটা কই? রহিম মিয়া হেসে বলল, তোর পরীক্ষার খাতায় চইলা গেছে। সেই হাসির পেছনে যে কত কান্না লুকানো ছিল তা রাকিব তখন বুঝেনি। সময়ের সাথে রাকিব পড়াশোনা শেষ করল, ঢাকা শহরে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। পুরো গ্রামে যেন ঈদের আনন্দ নেমে এলো। রহিম মিয়া নতুন লুঙ্গি কিনল, মসজিদে মিষ্টি বিলালো। সে সবাইকে গর্ব করে বলতো, আমার পোলা অফিসার হয়েছে। কিছুদিন পর রাকিব শহরের শিক্ষিত এক মেয়েকে বিয়ে করল। মেয়েটির নাম ছিল নীলা। বিয়ের পর ধীরে ধীরে রাকিব বদলে যেতে লাগল। আগে প্রতি সপ্তাহে বাবাকে ফোন দিত, এখন মাসে একবারও দেয় না। একদিন রহিম মিয়া ছেলেকে দেখতে ঢাকায় গেল। পুরনো পাঞ্জাবি, হাতে গ্রামের নারকেল আর কিছু পিঠা। ফ্ল্যাটের দরজা খুলে নীলা মুখ পাকিয়ে বলল, এইসব গন্ধওয়ালা জিনিস নিয়ে আসার কি দরকার ছিল? রহিম মিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই রাতে ডাইনিং টেবিলে বসে বুঝতে পারল, এই শহরে তার জন্য জায়গা খুব ছোট হয়ে গেছে। কয়েকদিন পর রাকিব বাবাকে বলল, আব্বা, তোমার কষ্ট হয় গ্রামের বাড়িতে একা থাকতে, একটা ভালো বৃদ্ধাশ্রমে রাখলে তোমার যত্ন হবে। রহিম মিয়া কিছু বলল না, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। পরদিন তাকে শহরের এক বৃদ্ধাশ্রমে রেখে আসা হলো। রুমের কোণে ছোট্ট একটা খাট, জানলার বাইরে শুকনো গাছ। রহিম মিয়া প্রতিদিন বিকেলে গেটের দিকে তাকিয়ে থাকত, হয়তো ছেলে আসবে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, রাকিব আর আসে না। এক রাতে বৃদ্ধাশ্রমের মালিক দেখে রহিম মিয়ার বালিশের নিচে একটা পুরনো খাম লুকিয়ে রেখেছে। খাম খুলে দেখা গেল ভিতরে ছোট্ট একটা কাগজে কাপা হাতে লেখা, তুই যখন ছোট ছিলি এক রাতে তোর খুব জ্বর ছিল। 3 দিন আমি না খাইয়া তোর মাথায় পানি দিছি। আল্লাহরে বলছিলাম, আমার জীবন লইয়া নাও, তবু আমার পোলাডারে বাঁচায়া রাখো। আজ তুই বড় হইছস, আমি খুশি। শুধু মাঝে মাঝে তোরে খুব কিছুদিন ইচ্ছা করে। শীতের এক সকালে রহিম মিয়া আর ঘুম থেকে উঠল না। খবর পেয়ে রাকিব বৃদ্ধাশ্রমে এলো। বাবার খাটের পাশে বসে সেই চিঠিটা পড়তে পড়তে হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে গেল। তার মনে পড়ল, বৃষ্টি রাতে বাবার ভেজা শরীর, খালি গোয়ালঘর, আর সেই কথা, বই নষ্ট হইলে স্বপ্ন নষ্ট হয় বাবা। সেদিন প্রথমবারের মতো রাকিব বুঝল, বড় চাকরি মানুষকে বড় করে না, বড় করে মানুষের হৃদয়। কবরের পাশে দাঁড়িয়ে সে অনেক কাঁদল, কিন্তু কিছু কান্না আছে যা কখনো কোনো ভুলকে মুছে দিতে পারে না। মা কখনো সন্তানের বোঝা নয়, তারা সেই ছায়া যাদের হারালে পৃথিবীর সব সুখও ফাঁকা লাগে।